আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী উত্তম আখলাকওয়ালা নবী, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাকওয়ালা নবী নয়, শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান করনেওয়ালা নবী। আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। এখন তো আমাদের সমাজে এমন হয়, আমার আপনার এলাকার সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তির চারিত্রিক সত্যায়ন পত্র আনার জন্য যাইতে হয় ওই এলাকার সবচাইতে দুশ্চরিত্রওয়ালা মানুষের কাছে, ঠিক কিনা বলে? সমাজের সবচাইতে খারাপ মানুষ সবচাইতে ভালো মানুষের চারিত্রিক সত্যায়ন করে যে লোকটা খুব ভালো। কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক সত্যায়ন যিনি করেছেন তিনি কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আর আমার আপনার নবীজিও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবীর আগে সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, আর আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। তাহলে বলতেছিলাম, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ হবেন, এক নাম্বার তিনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন, এই গুণ একমাত্র আমার আপনার নবীর মধ্যে আছে। বলে তার জীবনটা হবে বহুমুখী জীবন, যেই জীবনে মানব জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। বলে আমার আপনার নবী জীবনী হলো এমন এক জীবনী, বলে মানব জীবনের প্রত্যেকটা দিক আমার আপনার নবীর জীবনে পাওয়া যায়। তিন নাম্বার, তার দ্বারা অনেক কিছুর পূর্ণতা লাভ করবে যা আগে লাভ করে নাই। বলে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শরীয়ত পূর্ণতা প্রদান করেছেন, নিয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন, নবুয়ত পূর্ণতার ঘোষণা দিয়েছেন। সাথে সাথে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতার ঘোষণা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন দরকার, মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রেই সেটা প্রয়োজন। এই আদর্শ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সব জায়গায় যদি আমার আপনার নবীর আদর্শ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে গোটা পৃথিবীতে অশান্তি থাকবে না, খুনোখুনি থাকবে না, হানাহানি থাকবে না, দুর্নীতি থাকবে না, মারামারি থাকবে না। গোটা পৃথিবীতে ন্যায় ইনসাফের সুবাতাস বইবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য রাসূলের আদর্শ অনুসরণ করা আবশ্যকীয় করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা সার্বজনীন এক আদর্শ। এই আদর্শ শুধু যে মুমিনরাই অনুসরণ করলে সফল হবে তা নয়। যদি পৃথিবীর সব মানুষ হোক সে অমুসলিম, সেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে এই দুনিয়ার জগৎটাকে সুসজ্জিত করে, বলে ঈমান না থাকার কারণে আখিরাতে হয়তো জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু দুনিয়ায় সে এর সুফল ভোগ করবে। এজন্য বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি বাস্তবায়ন হয়, শুধু কি লাভবান মুসলমানেরা নাকি সবাই? সবাই লাভবান হয়। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে উপকৃত শুধু মুসলমানরাও হবে না, অমুসলিমরাও হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবীজির আদর্শ বাস্তবায়নের কথা আমাদেরকে বলেছেন। সাথে সাথে নবীজির আদর্শকে সার্বজনীন আদর্শ হিসাবে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। আয়াত দুইটির আলোকে
কথার সমুদ্র আমার সামনে আছে, কিন্তু সব কথা এক মজলিসে বলাও সম্ভব নয়, সময়ও স্বল্পতা। শুধুমাত্র আজকে আমরা এতটুকু কথা আলোচনা করব, আল্লাহ তাআলা কেন অনেক নবী আমার আপনার নবীর আগে থাকার পরেও কেন আমার আপনার নবীজির আদর্শকে সকলের জন্য অনুসরণীয় হিসাবে অভিহিত করেছেন। আমরা শুধু এই কেনর জবাবটা জানবো, তাও অতি সংক্ষেপে ইনশাআল্লাহ। কারণ মানুষ একটা জিনিসের কদর মূল্যায়ন কখন করবে, বলে ওই জিনিস সম্পর্কে যখন তার জানা থাকবে। আপনি যদি আপনার ঘরের ছোট বাচ্চা 1 বছর 1.5 বছর বয়স, ওর সামনে যদি একটা স্বর্ণের বিস্কিট দেন আর একটা 20 টাকা দামের চকলেট দেন, বলেন তো ওর কাছে দাম কোনটার বেশি, স্বর্ণের না চকলেটের? চকলেটের দাম বেশি। কেন? ও চকলেট চিনতে পারছে, স্বর্ণ চিনতে পারে নাই। স্বর্ণ যখন সে চিনবে, সে তখন ওটাকেই গ্রহণ করবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কত দাম, ওনার ব্যক্তিত্ব কত সুমহান, এটা যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে ওনার অনুসরণ করা হাজারো বাধা বিপত্তির মাঝেও আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দেখুন, অনেকে নবীর সুন্নাত দ্বীনি পরিবেশে থাকার পরেও সুন্নাতের উপরে চলতে পারে না। আছে না এরকম? যে তার নবীর আদর্শ মানায়ের ক্ষেত্রে কোনো বাধা নাই। নবীর সুন্নাত দাড়ি যদি রাখে, কেউ তাকে বকাঝকা করবে না। নবীর সুন্নাত লম্বা জামা যদি গায়ে দেয়, তাকে কেউ বাধা দিবে না। এইরকম পরিবেশের মধ্যে থেকেও অনেকে নিজেকে নবীর সুন্নাতের আলোকে সাজাতে পারে না। আবার জায়গায় এমন আছে, বাংলাদেশের অনেক ভার্সিটির মধ্যে ছিল, এখনো আছে, দিন মেনে চলা কঠিন, কিন্তু দেখা যায় ওই জায়গায় ওই পরিবেশের মধ্যেও অনেক যুবক তরুণ নিজেদেরকে পরিপূর্ণ সুন্নাতের আলোকে সুসজ্জিত করেছে। কেন? বলে যে নবীকে চিনতে পেরেছে, সে নবীর আদর্শ বাস্তবায়নে জীবন দিতেও পিছপা হয় নাই। ঠিক কিনা বলে? এই জন্য আমার আপনার নবীজির ব্যক্তিত্ব কেমন, এটাও আমাদের একটু জানা দরকার। তা আমি যেই কারণগুলো বলবো, মূলত বিষয়টা হলো কোন ব্যক্তি কোন কোন গুণের কারণে গোটা সৃষ্টি জগতের সকলের জন্য অনুসরণীয় হতে পারে। আমার আপনার নবীর স্পেশালিটি কি, এর কয়েকটা বিষয়, অল্প কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরলে মোটামুটি আমরা অনুধাবন করতে পারবো ইনশাআল্লাহ। এর প্রতিষ্ঠাতা আল্লামা খালেদ সাইফুল্লাহ রহমানী, উনি একটা ছোট সিরাতের কিতাব লিখেছেন। উনি ওই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে কয়েকটি বিষয় আছে, যদি এই কয়েকটি বিষয় যার মধ্যে পাওয়া যাবে, বলে উনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব বলে বিবেচিত হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যেই গুণগুলোর কথা উনি উল্লেখ করেছেন, এই গুণগুলো একমাত্র আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন। নবীর আগেও আল্লাহ কাউকে দেন নাই, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত গুণে আর কেউ গুণান্বিত হতেও পারবে না। 1 নম্বর তিনি বলেন, যিনি সকল সৃষ্টির জন্য আদর্শ হবেন। 1 নম্বরে তিনি সকল সৃষ্টির জন্য প্রেরিত হতে হবে। তার মানে ওনার আদর্শ যেই পর্যন্ত বাস্তবায়ন করবে, ওনার নবুয়ত ওই পর্যন্ত পৌঁছাতে হবে। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় শুধুমাত্র মুমিনদেরকে উল্লেখ করে এই কথা বলেন নাই, বরং আল্লাহ তাআলা কেমন যেন সকলকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটাই বাস্তবতা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করবে, অমুসলিম যদি হয় সে দুনিয়ায় সফল হয়ে যাবে, আর যদি সে ইমানদার হয় তার দুনিয়া আখিরাত উভয় জাহান সফল হয়ে যাবে। কোন কারণে আমার আপনার নবী সকলের জন্য আদর্শ, গোটা বিশ্ব জগতের জন্য আমার আপনার নবীজি অনুসরণীয়, অনুকরণীয়? এক নাম্বার কারণ বলে, যিনি সকলের জন্য অনুসরণীয় হবেন, অনুকরণীয় হবেন, বলে তিনি সকলের জন্যই প্রেরিত হবেন। উনি নির্দিষ্ট কোন জাতি, গোষ্ঠী, এলাকার জন্য প্রেরিত হবেন না। কিন্তু আমার আপনার নবীর আগে যত নবী এসেছে, কেউ নির্দিষ্ট কোন জাতির জন্য নবী, কেউ কোন গোত্রের জন্য নবী, কেউ কোন এলাকার জন্য নবী। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন, লক্ষাধিক পয়গম্বর, এর মধ্যে থেকে 25 জনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কয়েকজনের ব্যাপারে তো এটাও জানা যায় তারা কোন জায়গার জন্য নবী ছিলেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা বলেন মাদিয়ানবাসীর জন্য তিনি তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে সামুদ গোত্রের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন নবী হিসাবে। কত বড় জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি ওনার কথা আসছে, 162 বার সম্ভবত ওনার নাম কোরআনুল কারীমের মধ্যে। কত বড় জলিলুল কদর নবী, সরাসরি তিনি তুর পর্বতে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বন্য নবী, শুধু তাই না, এরা দাবি করে তিনি শুধু আমাদের নবী, আর কারো নয়। মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম, কত বড় জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তাআলা তার উপরে কিতাবও নাজিল করেছেন, ইনজিল। শুধু তাই না, আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ হয়েছে মুসা আলাইহিস সালামের দ্বারা। আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে পিতাবিহীন সৃষ্টি করেছেন। শুধু তাই না, হযরত মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুগ্ধপোষ্য শিশু, দোলনার শিশু, তিনি মানুষের সাথে কথা পর্যন্ত বলেছে। দুধের শিশু মানুষের সাথে কথা বলেছে। কত বড় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলে তিনি মুসলমানদের পিতা, শুধু তাই না, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনি সকল মুসলমানের পিতা ঠিক, কিন্তু সকল মুসলমানের নবী নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানবের পিতা, কিন্তু সকল মানবের নবী নয়। তার মানে আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে, কেউ ভাষা ভিত্তিক নবী, কেউ গোত্র ভিত্তিক নবী, কেউ এলাকা ভিত্তিক নবী, কিন্তু আমার আপনার নবী কেমন নবী? আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলেন, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এখানে দেখুন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, হে মানব সম্প্রদায়। এখানে আলাদাভাবে বলা হয় নাই হে আরবের বাসিন্দারা, হে অনারবের বাসিন্দারা, ও ইমানদারেরা, ও মক্কাবাসীরা। আল্লাহ তাআলা এখানে নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলতে বলেন নাই, বরং আমার আপনার নবীজির নবুয়তির পর যত মানুষ এই পৃথিবীতে আছে, হোক সে মুসলিম হোক সে অমুসলিম, সকলের জন্য নবী হলেন আমার আপনার নবী। এখানে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতে বলেছেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তোমাদের সকলের জন্য আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। তাহলে বলেন তো, আমার আপনার নবী শুধু আরবের নবী নাকি সকলের নবী? জোরে বলেন। সবার নবী, সবার নবী, গোটা সৃষ্টি জগতের সকলের জন্য নবী হলেন আমার আপনার নবী। আমার আপনার নবীর আগে প্রত্যেকটা নবীর নবুয়তির একটা পরিব্যাপ্তি ছিল, এরিয়া ছিল, কিন্তু আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার শুরুতেই আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? জবান খুলে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? বলে আল্লাহকে। তিনি হলেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। দেখুন, আধুনিক বিশ্বে যখন মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, এরা যখন আমাদেরকে নতুন নতুন কোন গ্রহের খবর দেয়, কোন জগতের খবর দেয়, আমরা অবাক হয়ে যাই। গোটা পৃথিবীর প্রিন্ট মিডিয়াগুলো, ইলেকট্রনিক্স মিডিয়াগুলো ব্যাপক আকারে প্রচার করে যে নতুন আরেকটা জগৎ আবিষ্কার করেছে নাসা। অথচ দেখুন, এটা শুনে আমরা অবাক হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে একটা এমন মানুষের কাছে আল্লাহ তাআলা এই খবর জানায় দিলেন যে আল্লাহ তাআলা শুধুমাত্র এই পৃথিবী নামক একটি জগতের রব নয়, বরং অগণিত জগতের স্রষ্টা এবং অগণিত জগতের রব যিনি, তিনি কে? এর দ্বারা আমরা একটা বিষয় আগের থেকেই বুঝতে পেরেছি যে জগৎ শুধু পৃথিবী নামক একটা জগৎ নয়, আরো বহু জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? অনেক সময় বলে না, অমুক জগতের মধ্যে প্রাণীর সন্ধান পাওয়া গেছে, প্রাণের সন্ধান পাওয়া গেছে, ওই জায়গায় হয়তো কোনো জাতি বসত করে, এরকম আমাদের শোনায়। আমরা তখন অবাক হয়ে যাই। মানুষ চিন্তা করে, বাবা, বিজ্ঞান কত উৎকর্ষতায় পৌঁছিয়ে গেছে, বিজ্ঞান কোথায় পৌঁছিয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমাদের জানিয়ে দিয়েছেন যে আমি শুধু এই পৃথিবী নামক একটা জগতের রব নই, বরং প্রথম আকাশের নিচে কত জগৎ আছে, এর হিসাব পৃথিবীর কোন মানুষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত করতে পারবে। এই সব জগতের রব কে? জোরে বলেন, রব্বুল আলামিন কে? আল্লাহ। আমার আপনার রব আল্লাহ কোরআনুল কারীমে আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে যত জগৎ আছে সব জগতের রব হলেন আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝেন? সজাগ আছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে যত জগৎ আছে সব জগতের রব কে? আল্লাহ। আর সব জগতের রহমত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নবীজি যেই জায়গার রহমত,
ওই পর্যন্ত তো পৌঁছাই গেছে ওনার নবুয়ত, ঠিক কিনা বলেন? এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খোদা কি হ্যায় জাহাতা, নবুয়তি মুস্তাফা কি হ্যায় উহাতা। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তের বিস্তৃতি তত দূর। বলে যেই জায়গার রব আল্লাহ, ওই জায়গার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, আমার আপনার নবীর আগে আর কোন নবী গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা নবী হিসাবে কাউকে পাঠিয়েছেন? উনি যেই জায়গার নবী, ওনার আদর্শ সেই পর্যন্ত বাস্তবায়ন হওয়ার অধিকার রাখে। এজন্য আমার আপনার নবী যেমন গোটা সৃষ্টি জগতের জন্য নবী, বলে আমার আপনার নবীর আদর্শ অনুরূপ ভাবে গোটা সৃষ্টি জগতের সকলের জন্য অনুসরণীয়। তাহলে 2 নাম্বার বিষয়টা কি? বলে তার মধ্যে কি গুণ থাকতে হবে? 1 নাম্বার, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন, তিনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন। এই গুণ আমার আপনার নবীর মধ্যে আছে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, বলে তার জীবনটা হবে বহুমুখী এক জীবন, একমুখী না। এমন জীবন নয় যেই জীবনে শুধু কষ্ট আর কষ্ট কিন্তু শান্তি নাই, এমন না। আবার এমন জীবন নয় যেই জীবনে শুধু আরাম আর আরাম, কষ্ট ক্লেশ কোনো কিছু নেই। বরং তার জীবনটা এমন বহুমুখী এক জীবন হবে, বলে মানব জীবনের সকল সমস্যার সমাধান তার জীবনীর মধ্যে খুঁজলেই পাওয়া যাবে। বলেন তো, মানব জীবনে এমন কোন সমস্যা কি আছে যেই সমস্যার সমাধান আমার আপনার নবীজির জীবনী থেকে পাওয়া যাবে না? এমন কোন সমস্যা মানব জীবনে আছে? নাই। বরং আমার আপনার নবীর জীবন বহুমুখী। এই বিশাল কথা এখানে রয়ে গেছে, কিন্তু স্বল্পতে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের বোঝা সহজ হবে। মনে করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক দিয়ে সফল একজন ব্যক্তি ছিলেন, সর্বোচ্চ আদর্শের অধিকারী ছিলেন। মনে করেন একজন চিন্তা করছে সে বিবাহ করবে, বিবাহ করলে সে তো একজনের স্বামী হবে। তার চিন্তা যে আমি একজন আদর্শ স্বামী হব। বলেন তো, আমার আপনার নবী আদর্শ স্বামী ছিলেন কি ছিলেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন কারণে তার ছিল খাদেম যারা ছিল এবং তার সহধর্মিনী যারা ছিল, কোনদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গায়ে হাত তুলেন নাই। নবীজি কোনদিন তার স্ত্রীদের গায়ে হাত তুলেন নাই। এমন একজন নবী, তিনি আদর্শ স্বামী ছিলেন। এখন একজন চিন্তা করতেছে আমিও আদর্শ স্বামী হতে চাই, কিন্তু তার চিন্তা হলো আমি আদর্শ স্বামী হওয়ার গুণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না নিয়ে ঈসা আলাইহিস সালাম থেকে আমি এই গুণটা গ্রহণ করব। এখন যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে আদর্শ স্বামী হওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের অনুসরণ করবে, আমি বলবো আপনি খুঁজেও পাবেন না এটা। কেন? বলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত যতদিন উনি দুনিয়ায় ছিলেন উনি বিবাহই করেন না। এখন যে বিবাহ করে নাই তার থেকে আপনি কেমনে আদর্শ স্বামীর গুণ গ্রহণ করবেন? এটা কি সম্ভব? সম্ভব না, কারণ উনি বিবাহই করেন না, উনি কারো স্বামী হন না। তাইলে ওনার থেকে আপনি আদর্শ স্বামী কেমনে হবেন? এখন আরেকজন যদি চিন্তা করে যে আমি তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, আমি রাষ্ট্রনায়ক, আমি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হব, এই ক্ষেত্রে কাকে অনুসরণ করা যায়? উনি চিন্তা করলেন কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি মুসা আলাইহিস সালামের কথা এসেছে। আমি আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার জন্য মুসা আলাইহিস সালামের অনুসরণ করব।
তার থেকে আদর্শ আমি গ্রহণ করব। আমি বলি আপনি কিয়ামত পর্যন্ত পাবেন না কেন? বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন নাই, যিনি রাষ্ট্র পরিচালনা করেন নাই তার থেকে আপনি কেমনে এটা গ্রহণ করবেন? কিন্তু বলেন তো, আমার আপনার নবী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন কি করেন না? কেউ যদি মনে করে যে আমার আপনার নবী শুধু মসজিদে নববীর ইমামতি করেছেন, এটা তার নিতান্তই ভুল ধারণা। আমার আপনার নবী মসজিদে নববীর মেম্বারে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা বলেন? এইরকম ভাবে আমি আপনি যদি আমার আপনার জীবনের প্রত্যেকটা দিক উত্তম আদর্শের আলোকে সাজাতে চাই, আমাকে আমার আপনার নবীর জীবনের দিকে নজর দিতে হবে। কারণ আমার আপনার নবীর হায়াত এমন এক হায়াত, এমন এক জীবন, মানব জীবনের সকল কিছুর সমাধান একমাত্র আমার আপনার নবীর জীবনীতেই পাওয়া যায়। তাহলে এক নাম্বার গুণ বলতেছিলাম যে তিনি গোটা সৃষ্টি জগতের সকলের জন্য প্রেরিত হবেন। দুই নাম্বার বলে তার জীবন হবে বহুমুখী এক জীবন, যেই জীবনে সব কিছুর সমাধান পাওয়া যাবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা বহুমুখী এক জীবনী। কেউ যদি চায় যে আমি একজন আদর্শ যুবক হব, বলেন তো নবীজির জীবন আদর্শ থেকে আদর্শ যুবক হওয়ার পদ্ধতি পাওয়া যাবে কি যাবে না? কেউ যদি চায় আমি আদর্শ একজন বিচারক হব, বলেন তো নবীজির জীবন থেকে আদর্শ বিচারকের গুণাবলী পাওয়া যাবে কি যাবে না? তাহলে মানব জীবনের এমন কোন দিক নাই যেই দিকটা আপনি আমার আপনার নবীর জীবনে পাবেন না। এমন এক জামে মানে এক জীবন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। এটা আমার আপনার নবীর আগে আল্লাহ তাআলা কাউকে দান করেননি। তিন নাম্বার, তার দ্বারা আল্লাহ তাআলা এমন কিছুর পূর্ণতা প্রদান করবে যা তার আগে পূর্ণতা লাভ করে নাই। এখন আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা কোন কোন বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন যা আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে পূর্ণতা দেন নাই? গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ের কথা বলি। আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয়ের পূর্ণতা দিয়েছেন তার মধ্যে এক নম্বরে হলো শরীয়ত, দুই নাম্বার আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন নিয়ামত, তিন নাম্বার দিয়েছেন আল্লাহ তাআলা নবুয়ত, চার নম্বরে পূর্ণতা প্রদান করিয়েছেন আখলাকের, উত্তম আখলাকের পূর্ণতা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটি অংশ এটা। এই আয়াতের ব্যাপারে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, একদিন একজন আমার আপনার নবীর কাছে এসে আমার আপনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাযিল করেছেন, বলে ওই আয়াতটা যদি তাওরাতে নাযিল হতো, যেই দিন নাযিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথা বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আয়াত? যেটা তাওরাতে নাযিল হলে ওই দিনটাকে তোমরা ঈদের দিন বানায় নিতা। বলে এটা হলো এই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাযিল হয়েছে আমি জানি। বলে এই আয়াত আরাফার দিন, আরাফার ময়দানে আমার আপনার নবীর উপরে জুমার দিন এই আয়াত নাযিল হয়েছে। এমন গুরুত্বপূর্ণ একটা আয়াত
তার মানে দিন পূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমেই করেছেন। আল্লাহ তাআলা বলেন আজকের এই দিন আমি তোমাদের জন্য কি পূর্ণ করলাম, বলে এক নাম্বার আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, তার মানে আমার গোটা হায়াত কিভাবে পরিচালিত করতে হবে, একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিভাবে এই গোটা হায়াত পরিচালিত হবে, বলেন তো এই ব্যাপারে পূর্ণতা আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন না? দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, তার মানে একটা মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন কিভাবে পরিচালিত করবে এর পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলামের মধ্যে আছে। এজন্য যারা বলে ইসলামে এইটা নাই সেইটা নাই, এই মানুষগুলো আসলে ইসলাম সম্পর্কে তাদের ধারণা না থাকার কারণে তারা এই কথা বলে, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে যত ধরনের অনাচার অবিচার আছে, যত ধরনের সমস্যা আছে, মনে রাখবেন হাজারো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত হবে আল্লাহর কসম, যতদিন পর্যন্ত না আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠিত না করতে পারবো, আল্লাহর কসম ততদিন পর্যন্ত পরিপূর্ণ শান্তি এই পৃথিবীতে আসবে না। মানব রচিত যত নীতিমালা আছে, তন্ত্র মন্ত্র আছে, এগুলো সাময়িক সময়ের জন্য হয়তো আমাদেরকে দেখাবে কল্যাণকর, কিন্তু এগুলো দীর্ঘস্থায়ী চিরস্থায়ী শান্তির কোনো ব্যবস্থা করতে পারবে না যতক্ষণ না আমরা আমাদের গোটা হায়াতকে কোরআন সুন্নাহর আলোকে সুসজ্জিত করব, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এক নম্বরে পূর্ণতা দিয়েছেন দ্বীনের মধ্যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দিন পূর্ণতার প্রদানের পাশাপাশি আল্লাহ তাআলা বলেন আমি আজ তোমাদের জন্য আমার নিয়ামত সমূহ পূর্ণতা প্রদান করলাম। এখানে দুইটা শব্দ পাশাপাশি, একটা হলো দিন আর একটা হলো নিয়ামত। কেন? এটার বিষয়টা হলো এইরকম, বলে যারাই পরিপূর্ণ দিন মেনে চলবে ওই মানুষগুলোই পরিপূর্ণ নিয়ামত ভক্ষণ করতে পারবে। যেখানে দিন যতটুকু ওখানে নিয়ামত আসবে ততটুকু, যেখানে দিন পরিপূর্ণ ওখানে নিয়ামত পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? যেখানে দিন পরিপূর্ণ মানবে মানুষ ওই জায়গায় আল্লাহ তাআলা নিয়ামতকেও পরিপূর্ণ প্রদান করবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি ওই জনপদের বাসিন্দারা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায় কি হবে? বলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি তাহলে অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিব। তারা যেহেতু দিন মেনে চলার চেষ্টা করতেছে, এজন্যই আল্লাহ তাআলা তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিয়েছে। তা না হলে রিক্ত হস্তে এই আধুনিক বিশ্বে 2 বছর রাষ্ট্র পরিচালনা করা অসম্ভব ছিল, বরং সময়ের সাথে সাথে সব দিক দিয়ে তাদের উন্নতি অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মুসলমান যারা, তাদের যদি ন্যূনতম বোধ জ্ঞান আকল থাকতো, এই দৃশ্য দেখে তারা শিক্ষা নিত। কথা বলবো না, মনে রাখবেন এই সমাজে অনেক মানুষ আছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মসজিদে নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু চায় না যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হোক। এরকম মানুষ সমাজে আছে না নাই? অভাব নাই এই ধরনের মানুষের। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন, নিয়ামতের পূর্ণতা প্রদান করেছেন। 3 নাম্বার
আল্লাহ তাআলা আমার আপনার নবীর দ্বারা নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। আমার আপনার নবী শেষ নবী, এই ঘোষণা কার? জোরে বলেন। আমার আপনার নবীও বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। এখন আমাদের দেশে এক দল আছে, গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা বলতে চায় আমার আপনার নবীর পরেও নাকি নবী আছে। মনে রাখতে হবে, মুসলমানদের মধ্যে অনেক ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, কিন্তু আমার আপনার নবী যে শেষ নবী, এই ব্যাপারে ঈমানদারদের মধ্যে কোনো মতানৈক্য নাই। সুতরাং যেই সম্প্রদায় বলতে চায় আমার আপনার নবীর পরে নবী আছে, কথা হলো একটা মানুষের বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগবে না, একটা পৃষ্ঠা অস্বীকার করা লাগবে না, একটা রুকু অস্বীকার করা লাগবে না, একটা আয়াত অস্বীকার করা লাগবে না, একটা মানুষের জন্য কোরআনের একটা নুকতা অবিশ্বাস করাটাই যথেষ্ট। তাহলে যেখানে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শেষ নবী বলে ঘোষণা করলেন, ওই জায়গায় নম্বরে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতা প্রদান করেছেন। আমার আপনার নবীর আগে যত নবী এসেছে সব নবী উত্তম আখলাকওয়ালা নবী, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম আখলাকওয়ালা নবী নয়, শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদান করনেওয়ালা নবী। আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। এখন তো আমাদের সমাজে এমন হয়, আমার আপনার এলাকার সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তির চারিত্রিক সত্যায়ন পত্র আনার জন্য যাইতে হয় ওই এলাকার সবচাইতে দুশ্চরিত্রওয়ালা মানুষের কাছে, ঠিক কিনা বলে? সমাজের সবচাইতে খারাপ মানুষ সবচাইতে ভালো মানুষের চারিত্রিক সত্যায়ন করে যে লোকটা খুব ভালো, কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক সত্যায়ন যিনি করেছেন তিনি কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আর আমার আপনার নবীজিও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে আমার আপনার নবীর আগে সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, আর আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। তাহলে বলতেছিলাম, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ হবেন, এক নাম্বার তিনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন, এই গুণ একমাত্র আমার আপনার নবীর মধ্যে আছে। বলে তার জীবনটা হবে বহুমুখী জীবন, যে জীবনে মানব জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। বলে আমার আপনার নবী জীবনী হলো এমন এক জীবনী, বলে মানব জীবনের প্রত্যেকটা দিক আমার আপনার নবীর জীবনে পাওয়া যায়। তিন নাম্বার, তার দ্বারা অনেক কিছুর পূর্ণতা লাভ করবে যা আগে লাভ করে নাই। বলে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা শরীয়ত পূর্ণতা প্রদান করেছেন, নিয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন, নবুয়ত পূর্ণতার ঘোষণা দিয়েছেন, সাথে সাথে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতার ঘোষণা দিয়েছে। 4 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হতে পারবেন। বলে তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত যে ওহীর বিধান, এটা তার উম্মতের কাছে নির্ভুলভাবে সংরক্ষিত থাকতে হবে। এখন বলেন তো, এই পৃথিবীতে 104 খানা কিতাব আল্লাহ নাজিল করেছেন, এর মধ্যে বড় বড় 4 খানা কিতাব
জাবুর, তাওরাত, ইনজিল। বলেন তো এই পৃথিবীর কোথাও দাউদ আলাইহিস সালামের যেই জাবুর, ওই জাবুরের একটা নির্ভুল কপি খুঁজে পাওয়া যাবে নাকি? কথা বুঝছেন? মুখ দিয়া কোন যাবে? হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ ইনজিল নাজিল করেছেন। বলেন তোমরা তো বিপুল সংখ্যক মানুষ অনুসারী, তাহলে তোমাদের নবী ঈসা আলাইহিস সালামের কাছে প্রেরিত বিধান কিতাব ইনজিল একটা কপি আমাদের দাও নির্ভুল। বলে দেখাতে পারবে না। বরং ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে উঠায়া আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার পর 50 বছর পার হওয়া লাগে নাই, তারা নিজেদের মন মতো ইনজিলকে বিকৃত করে ফেলেছে। এই জন্য এই পৃথিবীতে ইনজিল নামে যেই কিতাব পাওয়া যায় বলে এর একটাও নির্ভুল নয়, বরং সঠিক কথার একটাও মনে হয় এর মধ্যে নাই। সব বিকৃত করে ফেলেছে, খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু 1500 বছর আগে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন। 1500 বছর পার হয়ে গেছে, কোরআনের একটা শব্দ বহুদূর, একটা নুক্তাও পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলেন? আমাদের কাছে, আমাদের নবীর কাছে প্রেরিত ওহির বিধান কোরআন সুস্পষ্ট ভাবে সংরক্ষিত আছে। শুধু তাই নয়, সারা পৃথিবী হাফেজ পাওয়া যাবে না, তাওরাতের হাফেজ পাওয়া যাবে না, ইনজিলের হাফেজ পাওয়া যাবে না। কিন্তু যদি গোটা পৃথিবী থেকে কোরআনের কপিগুলো পুড়িয়েও ফেলে দেওয়া হয়, একদিন 2 দিনও লাগবে না, আমাদের কোটি কোটি হাফেজে কোরআন যাদের অন্তরটা লৌহে মাহফুজে পরিণত হয়ে গেছে, ওখান থেকে নির্ভুল ভাবে আবার আমাদের কোরআনকে আমরা লিপিবদ্ধ করতে পারবো। তাহলে আমাদের নবীর কাছে প্রেরিত ওহির বিধান আমাদের কাছে নির্ভুল ভাবে সংরক্ষিত আছে। শুধু তাই না, বলে ওই নবীর গোটা জীবন আদর্শ তাদের কাছে সংরক্ষিত রাখতে হবে। আপনি কোথাও খুঁজে ঈসা আলাইহিস সালামের নির্ভুল জীবনী পাবেন না, মুসা আলাইহিস সালামের নির্ভুল জীবনী পাবেন না। কিন্তু আমার আপনার নবীর সিরাত, জীবন আদর্শ একটা দুইটা নয়, শত শত সিরাতবিদদের লেখা নবীর জীবনী আছে না নাই? সিরাতের অভাব নাই, নির্ভুল ভাবে আমাদের কাছে আছে। আমরা আমাদের নবীকে কতটুকু জানি? শামায়েলে তিরমিজি খুললে পড়লে একটা মানুষ জানতে পারবে নবী কেমন ছিলেন, নবীর চলা কেমন ছিল, কেমনে হাঁটতেন নবী, কেমনে খাইতেন নবী, কেমন ছিল নবীর চেহারা, কেমন ছিল বুরুজ, কেমন ছিল চুল, কেমন ছিল দেহ। এক কথায় আমার আপনার নবীর গোটা জীবনের সব কিছু আমাদের জানা আছে না? তার জীবন আদর্শ এবং তার উপরে প্রেরিত ওহির বিধান এই উম্মতের কাছে নির্ভুল ভাবে সংরক্ষিত আছে। যেহেতু নবীর আদর্শ অনুসরণ করতে গিয়ে আমাদেরকে বেগ পেতে হয় না। কেন? বলে আমার নবীর অনুসরণ করার জন্য যা দরকার নবীর সিরাত, এটা আমাদের সামনে হাজির। ঠিক কিনা বলেন? এজন্যই তো আমার আপনার নবী হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা আমার আপনার নবীর ব্যাপারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমরা যদি রাসূলের জীবন আদর্শকে নিজেদের জীবনের সাথে ধারণ করি, তাহলে আমরা দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ